হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো দীপানিতার ক্লাসরুম। আর আজকে যে আপডেটটা আমি নিয়ে এসেছি স্ক্রিনের মধ্যে আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে একটা বিরাট খবর আসছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের একটা ভ্যাকেন্সি আসছে। একটা না, 12,000 ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি আসছে। ইয়েস, এই ফার্স্ট টাইম যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই ভ্যাকেন্সি রিলেটেড আমি যতটা আমার কাছে ইনফরমেশন ছিল, বিকজ আমি নিজে পড়াশোনা করছিলাম, সেটার জন্য ট্রাই করছিলাম। তো আমি যতটা আমার কাছে ইনফরমেশন ছিল আমি সব শেয়ার করেছিলাম, আর সেই থেকেই কিন্তু আমার চ্যানেলে গ্রোথ আসে। তারপর আমি অনেক রকমের ভিডিওস দিই। তো চলো আজকে আবার সেখান থেকেই শুরু করছি। অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিই না, কম বেশি করে দিই। তো এবার থেকে আমি নিজেই আসবো, ভিডিও দেবো, তোমাদের সাথে হিস্ট্রি রিলেটেড জিনিসও শেয়ার করবো, আর ভ্যাকেন্সি রিলেটেডও সব ওয়েস্ট বেঙ্গল কলকাতা রিলেটেড সব ভ্যাকেন্সি তোমাদের কাছে একদম সঠিক টাইমে আমি পৌঁছানোর চেষ্টা করবো। তো চলো টাইম নষ্ট করে বলে দিই, 2026-এ যে কনস্টেবলের বড় বিরাট ভ্যাকেন্সি, আমরা সবাই জানি সরকার চেঞ্জ হওয়ার পর যেই দূর গতিতে মানে খুব স্পিডে যে ভ্যাকেন্সিগুলো আসছে, তার মধ্যে সব থেকে নজরদায়ক ভ্যাকেন্সি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের, যেখানে 12,000 ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি আছে। তাড়াতাড়ি বলবো, সময় না নষ্ট করে। 10th পাস থেকে শুরু করে ডিগ্রি পাস অবধি, মানে গ্র্যাজুয়েট অবধি ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। এক্সাম হবে, ফিজিক্যাল টেস্ট হবে, আমরা সবাই জানি এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে দৌড় হবে, তোমার চেস্টের মাপ হবে যদি তুমি মেল ক্যান্ডিডেট হো। ফিমেল হলে লং জাম্প হয়, হাই জাম্প হয়, দৌড় হয়। কিছু কিছু ক্ষেত্রে শুধু দৌড় হবে, লং জাম্প হাই জাম্প হয় না। ঠিক আছে, এক্সাম হবে, প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে নর্মাল, তারপরে তোমার এফিসিয়েন্সি টেস্ট হবে, দেন তোমার ফাইনাল এক্সাম হবে, ডকুমেন্টেশন ভেরিফিকেশন হবে, দেন তোমাকে সিলেক্ট করা হবে। দিস ইজ দ্য প্রসেস। অনেকটা লং প্রসেস, আর ইজি প্রসেস একদমই না। যতই 10th 12 ক্যান্ডিডেটদেরই নিক, তাও আমি বলে রাখবো অনেক খাটতে হয় এই পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এবার আমি বলবো ইন্টারনাল ডিটেলস, যেগুলো অফিসিয়াল ওয়েবসাইটেও তুমি দেখতে পাবে, প্রিভিয়াস ভ্যাকেন্সির ক্ষেত্রেও ছিল। এবার এইবারে নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে কি কি জিনিসগুলো মেনটেন করতে হবে, বা যে কী কী জিনিসগুলো ফলো করতে হবে ফর্ম ফিল আপের আগে। এক হচ্ছে, কনস্টেবলের জন্য যদি অ্যাপ্লাই করছো, 18 থেকে 30 বছর অবধি হবে বয়স, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 30 বছর অবধি, এই বছরের এটা এজ সীমা। আগে যেটা ছিল ভুলে যাও, এখন এটা নতুন এসছে আপডেট। ঠিক আছে, কাস্ট হচ্ছে জেনারেল, এসসি, ওবিসিদের জন্য হাইট হচ্ছে 167, যেটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা মেল ক্যান্ডিডেটদের জন্য। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 160। ঠিক আছে, মেলদের জন্য 167, ফিমেলদের জন্য 160। এইবার যেটা বলছে, চেস্ট যেটা আছে মেল ক্যান্ডিডেটদের জন্য 78, মানে আনস্প্যান্ড করে আর এক্সপ্যান্ড করে, মানে চেস্টটাকে ফুলিয়ে হচ্ছে 83 হতে হবে। ঠিক আছে, গোখরা রাজবংশীদের জন্য হাইট হচ্ছে 160 হবে মেলদের, আর চেস্টেরটা একটু ওখানে ওদের একটু স্পেশাল ইয়ে পাচ্ছে, আনএক্সপেন্ড করে 76 আর এক্সপেন্ড করে 81। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটদের গোখরা রাজবংশীদের 152 হবে। আর ওয়েটটা এখানে মেনটেন করতে হবে ফিমেলদের 160, যাদের হাইট হবে মিনিমাম ওয়েট বলছে 49 হবে। ঠিক আছে, মিনিমাম, এতে কম হলে কিন্তু হবে না। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে গোখরা রাজবংশী, এরা যারা আছে এসটি, ঠিক আছে, তাদের জন্য মিনিমাম ওয়েট 45 হবে। তো এগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস, এগুলোতে ওরা কিন্তু কনসিডার করে না, তোমাকে ডাইরেক্ট রিজেক্ট করে দেবে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রেখো। যেটা আমি বলেছিলাম প্রসেসে, এখানে এক্সাম হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, মেজারমেন্ট টেস্ট হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্টেশন হবে, মেডিকেল এক্সাম হবে। তো এখন থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। যেদিনকে ডেটটা এখানে বেরোবে আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, অ্যাপ্লিকেশন কীভাবে ফিল আপ করতে হয় সেটাও দেখিয়ে দেবো, কিন্তু প্রিপারেশন রেডি করো। ওকে,